এখন আমি আমার একটি আমেরিকান ক্লায়েন্টের ইউটিউব ভিডিও এসইও করব, যা আপনাদের একেবারে লাইভ ক্লাস দেখাবো। সো আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে ইউটিউব ভিডিও এসইও করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন, এবং এই ভিডিওর মাধ্যমে শিখে আপনারা ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে ইনকাম করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমি যাচ্ছি এখন ভিডিও ম্যানেজ ভিডিওতে। এ টু জেড সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি কীভাবে ইউটিউব ভিডিও এসইও করি তা আমি আপনাদের একদম লাইভ ক্লাস এখানে দেখাবো। এখানে যাব, যার পর এখানে যাব টাইটেল গিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল যে ভিডিওটা এসইও করবো সেখানে টাইটেলটা এখানে পেস্ট করলাম, অ্যাপ্লাই দিলাম। সো আমি এই ভিডিওটি এসইও করব, চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করব। আপনারা এইভাবে যদি কোনো ক্লায়েন্টের ভিডিও এসইও করেন তার এভাবে যাবেন, যার পর তার টাইটেল ডেসক্রিপশন দেখি, তার হলো ডেসক্রিপশন ট্যাগ দিচ্ছি কিন্তু একটা র্যাঙ্ক করে নাই, সমস্যা নাই। এসি স্কোর মাত্র 25, রাইট, সমস্যা নাই। এখানে আমি তার ভিডিওটি এসিও করবো, তার আগে আমি এখান থেকে একটি স্ক্রিনশট নেব। আমি যে তার ভিডিও ইস্যু করছি তারটাতে র্যাঙ্ক কাটছে কিংবা ইস্যু স্কোর কত হয়েছে এটা আমি ক্লায়েন্টকে দেখাতে হবে, এর জন্য আমি এখান থেকে একটি স্ক্রিনশট এখানে যে একটি নেই, এখান থেকে আমি এইটা নেই, এটা নেই, এইটা নেই, এক পারফরমেন্স 0, এইভাবে দেই। সো আপনারা এইভাবে ক্লায়েন্টকে যখন রিপোর্ট দিবেন, কিভাবে দিবেন আমি এখন আপনাদের সম্পূর্ণ দেখাবো। এভাবে আপনারা ক্লায়েন্টদের রিপোর্ট দিবেন ইউটিউব ভিডিও এসইওর। সো এখন আমি এখান থেকে একটি রিপোর্টটি নিলাম, জি, কপি করলাম। এখন আমি আমার একটি ক্লায়েন্টের একটি ফাইল তৈরি করব। ইতিমধ্যে আমার একটা ফাইল তৈরি করা আছে, শুধু সেই ফাইলটি যাব, যাওয়ার পরে সেই ফাইলটি একটু কাস্টমাইজ করে, বাইরের ফাইল কাস্টমাইজ করে সেখানে কাজ করব। ক্লায়েন্টের হলো ট্রাভেল ওয়ার্ল্ড, এটা তাহলে আমার ক্লায়েন্টের আমি হলো এখানে কি রাখবো, ইউটিউব ভিডিও এসইও বিফোর, এখানে এটা দেই, এটা দেই। ওকে, ইউটিউব ভিডিও এসইও করছি বিফোর এবং আফটার এটা ডিলিট করে দেই। ওকে, এখন আমি একটা ভিডিও এসইও করছি, তার হলো ভিডিও এসইও করার আগে বিফোরটা তাই নিয়ে আসলাম। এখন একটু ভিডিও এসইও করার পরে যেটা হবে সেটা আমি এখানে রাখবো। এখন কি করব, এখন আমি এখানে যাব, যার পর তার টাইটেলটি দেখব সে কি রিলেটেড। সাপোজ ধরেন আমি ইংলিশে উইক মানে দুর্বল, সেক্ষেত্রে আমি কিভাবে বুঝতে পারি সে তাই একটু ভিডিও রিসিভ করতে পারি? সমস্যা নেই, আপনারা যারা ইংলিশ একটু দুর্বল তারা ভিডিও রিসিভ করতে পারবেন। এখন আপনারা বাংলা বলবেন, ইতালি আবিষ্কার করুন সেরা 10টি অবশ্যক পরিদর্শনযোগ্য গন্তব্যস্থল এবং লুকানো রত্ন। মানে একটু বুঝেছেন এটা কি? সো এখন এই টাইটেলটা নিয়ে আপনারা যাবেন ভিআইডিকিউয়ে। ভিআইডিকিউয়ে যাওয়ার পরে এই ভিডিওটির টাইটেল সেখানে পেস্ট করবেন, দেখবেন কম্পিটিশন এবং র্যাঙ্কিং কিওয়ার্ড এটা নাকি এটা দেখবেন। সো এখান থেকে কিওয়ার্ডে আপনারা যাবেন, যার পর এখান থেকে এটা পেস্ট কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করলাম। তো এখানে কম্পিটিশন দেখি কত, হাই র্যাঙ্কিং দেখেন 82 এবং সার্চ বলে মাত্র 1100। সো এটা তো আমাদের নেওয়া যাবে না। দেখি রিলেটেড কিওয়ার্ড কিছু আছে নাকি, এখান থেকে রিলেটেড কিওয়ার্ড আছে নাই, সেরকম আমাদের বড় কিওয়ার্ড নিতে হবে, ছোট কিওয়ার্ড নিলে হবে না, এটা আপনাদের মনে রাখতে হবে অবশ্যই। এখানে আমি যাবো একটু এই ইয়ারটা, যেহেতু আমার এটা বেশি সার্চ বললাম সেহেতু আমি এই কিওয়ার্ডটা একটু অ্যানালাইজ করব কিভাবে এটা দিলে ভালো হয়। এটা এখান থেকে ডিলিট করি। ডিসকভার ইতালি 10 টপ মোস্ট, এটা এখান থেকে এভাবে দেই, ইতালি ডিসকভার ইতালি 10 টপ মোস্ট ভিজিট, এটা এভাবে দেই। দেখি তো এই টাইটেলটা কিরকম হয়, কন্ট্রোল সি। এখন এখানে যাই, যাওয়ার পর এখানে পেস্ট করি। এখন দেখি এখানে সার্চ ভলিউম কত এবং দেখেন তখন ছিল 1300, এখন হচ্ছে সার্চ ভলিউম, সরি তখন ছিল 1100, এখন সার্চ ভলিউম 1300 এবং কম্পিটিশন এখন লো। কম্পিটিশন লো ঠিক আছে, কিন্তু আমাকে সার্চ ভলিউম আরো বাড়াতে হবে। কুমার, এখানে আমি একটু দেই, এখানে অ্যাড দেই 1800 হাই, এটা দেওয়া যাবে না, 1100, সরি এটা দেওয়া যাবে না। সমস্যা নাই, গেম দৌড়ো ভিজি ইটালি টপ 10 নিউজ ভিজিট হিস্টোরি গেম।
এটা এখান দেই, যেটা তো হবে তারা পেট যাচ্ছে 1300, আর সার্ক ভলিউম হলো কম্পিটিশন হলো 76.52। নেগেটিভটাকে আমি কাটছাট করবো, দেখি এখান থেকে কোন কি টাইটেলটা দিলে বেশি ভালো হবে। এখানে আমি এটা দেই, তারপরে এভাবে তো দেওয়া যাবে না, এবং এখানে ইয়ে সার্চ ভলিউম কম, এইটাই এখানে এটা দেই। জি, তারপর আমি যেটা করব দেখাচ্ছি আপনাদের। এখন এখান থেকে আমি আরেকটা টাইটেল বের করি, দেখি তারপর আমি সবকিছু চেক করব। ইতালি, এটা দিয়ে কপি করি এখান থেকে, ইতালি ডেস্টিনেশন, সরি, ইতালি ডেস্টিনেশন হিডেন। এখান থেকে এটা ইয়া করি, এটা একটা মনে হয় কিওয়ার্ড, হ্যাঁ বড় একটা কি সেন্টেন্স, ডেস্টিনেশন গেম সেন্টেন্স, এভাবে দেই, এটা দেই ইতালির ডেস্টিনেশন, এখানে রাখি। ওকে, নট বি ভিজিট। এখন দেখি এটার সার্চ ভলিউম কত এবং ওটার সার্চ ভলিউম কত। দরকার হলে এটা আমি সামনে রাখবো, এটা পিছনে রাখবো, এভাবে রাখবো। ঠিক আছে, সো 1 মিনিট, আমার একটু ফোন আসছে, আমি একটু ফোনটা রিসিভ করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। জি, আমার একটা ক্লায়েন্ট আমাকে এসএমএস দিছিল তো, সো তার জন্য আমি আর কি একটু বিজি হয়েছিলাম। সো এই ক্লায়েন্টের সাথে আমি একটু কমিউনিকেশন হচ্ছে। ঠিক আছে, আমি আমার ভিডিওতে যাই, নেক্সট ভিডিওতে। সো আমি এটা করলাম, এখন আমি এটা দেখবো আমার সার্চ ভলিউম কত। কপি করি, কন্ট্রোল-সি, কপি করে আমার এসে যাই, যাওয়ার পর এখানে পেস্ট করি, দেখি আমার সার্চ ভলিউম কত। এটার সার্চ ভলিউম হলো 1300, এবং কম্পিটিশন দেখতে পাচ্ছেন 86, 76। এখন এখানে যাই, আমি যাওয়ার পরে আমি এটা ইয়া করি, মাত্র 1376, আর এখানে যাই, এখান থেকে এটা পেস্ট করি, দেখি এটা সার্চ ভলিউম কত। এখানে 2500, এবং সার্চ ভলিউম কম্পিটিশন একবারে লো। সো আমি এটা রাখবো সামনে, আমার এখানে, সরি, এখানে আমি এটা রাখবো সামনে আর এটা রাখবো পিছনে। তো এখানে আমি এটা রাখবো, জি 25, জি আমি এটা ভেবে রাখবো। সো যেহেতু হয়েছে, এখন আমি এটা কি করি, যেহেতু এটা হয়েছে, এখন আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আসবো, এভাবে রাখবো। এটা কন্ট্রোল-সি করি, আসার পর এখানে যাই, যাওয়ার পর এখানে দেই। ও, এখান থেকে কিছু দেখি কিওয়ার্ড আমি পাই নাকি এখান থেকে, এটা, সরি, কম্পিটিশন, সেখান থেকে এগুলো একটু সিলেক্ট করি, কপি করে আমি আমার এখানে নিয়ে আসি। আমাকে তো এখানে কিওয়ার্ড দিতে হবে, তাই না? ঠিক আছে, আমি এটা এখান থেকে একটু ইয়া করে দেই, এভাবে দেই। এখান থেকে আমি এটা নিয়ে আসি, কপি করি, ভিজিট ডেস্টিনেশন। এখানে কিছু আমি কিওয়ার্ড এভাবে দিয়ে দেবো। পরে এখানে যাওয়ার পর আমি এটা আমার এখান থেকে যা আছে এটার একটু রিলেটেড কিছু কিওয়ার্ড নিয়ে আসি, ওখান থেকে কপি করে। সো এখানে যাওয়ার পর এখানে আমি একটু দিয়ে দিলাম, এটা দিলাম যে রিলেটেড কিওয়ার্ডে যাই, কিওয়ার্ডে গিয়ে এখান থেকে কিছু আমি যা দেই সেই অনুযায়ী আমি এটা নেব। এখান থেকে নিয়ে আসার পরে দেখি কোনটা নেওয়া যায়, এখানে 1200, এখানে 1200, না তেমন তো দেখি না, এখান থেকে দেখি পায় নাকি, তাও নো ওয়ে। কপি, এখানে যাই, যাওয়ার পরে এখানে যাই, যেখানে এটা পেস্ট করি, এখানে যাই। ওকে, সো এখন আমি এটা নিয়ে আমার যে এই কিওয়ার্ড, এটা নিয়ে আমি এখন যাব আমার রেপিটেক্সে যাব, যে ওইখান থেকে আমি কিছু কিওয়ার্ড বাছাই করব। রেপিটেক্সে যাই, সেখানে এটা পেস্ট করি, কন্ট্রোল-ভি, দেখে আমাকে এখানে কি কি রিলেটেড ট্যাগ দেয়। সো কপি করেছি আমি এখান থেকে, এখন যাই এটা আমি পেস্ট করব, কন্ট্রোল-ভি, রাইট। এখন আমি এখান থেকে পেস্ট করবো, এখানে এটা দেই, এইটা এখানে দেই, এইটা দেই,
জি এটা এভাবে দেই, এখানে এটা দেই। সো আপনারা এভাবে দিবেন, কারণ এটা এভাবে দিলে ক্লায়েন্টও স্যাটিসফাই হবে, সো আমাদের এটা এই দেখতে এঙ্গেজ দেখা যাবে। আসলে এগুলো এতগুলো আপনারা যত খুশি পারবেন ডেসক্রিপশনে আপনারা ট্যাগ দিবেন, টাইটেল 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 থেকেও কিছু আনতে পারেন। এভাবে দিলে পরে আসলে কি, যখন কোনো কেউ সার্চ করবে তখন সেই রিলেটেড তো আপনাদের এখানে ট্যাগ থাকবে, তো আপনার ওটা বেশিরভাগ টপ র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকবে। এখান থেকে আমি কিছু নেব, কপি করলাম, এখানে যাই, যাওয়ার পর এখান থেকে আমি কিছু নেব, কন্ট্রোল ভি। আমার এটা এভাবে থাক। এখন আমি কি করব, এখানে যেহেতু সব হয়েছে, এখন আমি এখান থেকে এটা নেব, কন্ট্রোল সি, আনার পর এখানে আনবো, কন্ট্রোল ভি দেই, এটা এইভাবে দেই, আবার দেই এটা, এটা এখান থেকে অ্যাড দেই, এটা এভাবে দেই, আবার দেই এটা 25টা কেটে দেই। মানে মাঝে মাঝে কিছু এভাবে কিওয়ার্ড দিয়ে দেবো আমি। এখান থেকে আমি হলো এটা দেই, যে আমার হয়েছে। সে এখন আমি কি করব, এখান থেকে নিচে আসবো একটু, আসার পরে আমি এই রিলেটেড কিছু নিয়ে আসবো, টুল সি। আমি যাবো এখন চ্যাট জিবিতে, চ্যাট জিবি যাওয়ার পরে এখান থেকে আমি কিছু রিলেটেড কিওয়ার্ড নিয়ে আসবো, কন্ট্রোল ভি দেই, এন্ড এখানে আমি তাকে বলে দেবো গিভ মি গিভ মি 30 ক্যারেক্টার কন্টেন্ট। ক্যারেক্টার কন্টেন্ট থেকে আমাকে তার কি দেয়, দিক আমাকে সে দিক, এখান থেকে আমি যাই, এটা যাই, এখান থেকে এটা নেই, কন্ট্রোল সি, এখানে যাই, দেখি তার কি দিচ্ছে। এখান থেকে আমি এটা যদি এটা কাটছাট করি, এখানে যদি গিয়ে এটা দিয়ে পেস্ট করি, দেখি এখন আমাকে কি দেয়, কারণ এত এত ইয়েভাবে তো দেওয়া যাবে না, ক্লায়েন্ট তো বুঝতে হবে আমি চ্যাট জিবির সাহায্য নিয়েছি। ঠিক আছে, আমার মনে হয় একটু নেট সমস্যা, সমস্যা নাই, দিক আমি একটু দেখি আমার কোনো কোনো ক্লায়েন্ট এসএমএস দিচ্ছে নাকি। দেখেন ক্লায়েন্টের সাথে আমার কমিউনিকেশন হচ্ছে এখনো। আরে বাপ থাম, হয়েছে, আর দেওয়ার দরকার নেই। জি সম্পূর্ণ আমি পেয়েছি, এখন আমি এখান থেকে কপি করব, নিচে আসি, হ্যাঁ হয়েছে আমার, কন্ট্রোল সি দিয়ে কপি করি। এখন এখানে যাবো, গিয়ে আমি এটা এখানে পেস্ট করব। এভাবে দেই, এখান থেকে এভাবে দেই একটু, এভাবে থাক। সো এখন আমি কি করব, আমার যে মেন টাইটেল এখান থেকে ঠিক এভাবে দেব, মানে এখান থেকে যা আছে আমার ইডেন্ট এটা না, এর দরকার নাই। এখানে আমার এই যে টাইটেল, এই টাইটেলটা আমি এখান থেকে কপি করব, কপি করে এখন আমি এখানে নিয়ে আসি, এখানে পেস্ট করব, এভাবে দেব। সো আমি মাঝে মাঝে এটা কি কোনো কোনো জায়গায় দিয়ে দেবে এভাবে। সো এই হয়েছে, এখন আমি কি করবো, এটাকে এখান থেকে যে ডিসক্রিপশন হিন্দি, আচ্ছা ঠিক আছে, টাইটেল ডিসক্রিপশন ট্যাগ হ্যাশট্যাগ। এখন হলো যে এখন আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আসবো, আমার টাইটেলটি এখানে কপি করে নিয়ে আসার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করি, আনার পরে এটা আমি এখানে দিয়ে দেবো টাইটেলে, কন্ট্রোল এটা দিয়ে দিলাম।
টাইটেল এখন আমি ডিসক্রিপশনে দেবো, এখান থেকে এটা নিয়ে আসি। এখান থেকে একটি এভাবে দেই, কন্ট্রোল A কন্ট্রোল C, কপি করেছি। এখন আমি আমার এখানে যাবো, যে গিয়ে আমি এটা পেস্ট করবো এখানে। আমি পেস্ট করবো এখানে, এইখানে দেই ভি জি। দেখি আমার এটা 5,000 ক্যারেক্টার হয়েছে কিনা। 5,000 বেশি হয়ে গেছে, সমস্যা নেই। এখান থেকে আমি কিছু কিওয়ার্ড এখান থেকে এভাবে নেই, কন্ট্রোল X কেটে দেই। এখানে আমি এই কোডগুলো, কারণ আমার বাইরে আমাদের এখানে কিছু কিওয়ার্ড রেখেছিল, আমি সেই হ্যাশট্যাগই রাখলাম। আমি এক্সট্রা কোনো হ্যাশট্যাগ দিলাম না, কারণ সেই হ্যাশট্যাগুলো এখানকার রিলেটেড, সমস্যা নেই। এখান থেকে এভাবে জি। এখন আমি এখান থেকে এটা এখান থেকে ডিলিট করি। ডিলিট করে দেই জি। এখন আমার সব কমপ্লিট মেবি। এখন আমি এখান থেকে কি করবো, কিছু টাইটে ইয়া দেবো, ট্যাগ দেবো। নিচে আসি একটু, নিচে আসার পরে কিছু এখান থেকে, যেহেতু এগুলো র্যাঙ্ক করে নাই, এগুলো আমি এখান থেকে ডিলিট করবো। এখান দেই, এখান দেই, এখান দেই। আসলে এত ছোট ট্যাগে তারা র্যাঙ্ক করে না, বা এসি স্কোর বেশি দেখায় না। সো আমি এখানে যাই, যাওয়ার পর আমি এখান থেকে কিছু ট্যাগ নেব। এখানে যাই, এখান থেকে এটা, সরি, এখান থেকে এটা নেই, সি নিয়ে আমি এখানে এখন ট্যাগের এখানে রাখবো। হ্যাঁ, হয়েছে। এখান থেকে আমি এগুলো কেটে দিই, কারণ এগুলো যেহেতু র্যাঙ্ক করে না, এখানে হয় রেখে লাভ নাই। সো এখন আমি এটা কি করি, সেভ দিই একটু, সেভ দিয়ে একটু রিলোড দিই, আমি রিফ্রেশ করে দেখবো, তারপর আমি আবার রিফ্রেশ করে আমি রাখবো। জি, আমার সেভ হয়ে গেছে। এখন আমি একটু ইউজ করে দেখবো। 73 ব্রাইট পারফরমেন্স মাত্র 27, সমস্যা নেই। এখন আমি রিলোড দিই, দিয়ে আমি এখন অ্যানালাইজ করে দেখি কিভাবে এখন র্যাঙ্ক আনা যায়। সো আমি একটু বলছি, আমার মানে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, সমস্যা নাই। আসলে একটু বড় ভিডিও কিছু করার নাই, একটা আসলে ভালোভাবে অ্যানালাইজ করলে ভিডিওটা বড় হবে, এটা স্বাভাবিক। সো আপনাদের যদি কারো ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিচে আসি, দেখি এসি স্কোর, তার ইউটিউব চ্যানেলের নাম কি, ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিই, ট্রাভেল। সরি, কি হলো বুঝলাম না। এখানে যাই, গিয়ে আমি এখান থেকে একটু TRAV ট্রাভেল ওয়ার্ল্ড, ট্রাভেল ওয়ার্ল্ড দেখে আমি এটা নেই, কন্ট্রোল C, এখান থেকে আমি তার এটা এখানে দিব। সো মাঝে মধ্যে চ্যানেলটা এটা দিলে চ্যানেলটা র্যাঙ্ক করে। এখন আমি এখান থেকে কি করব, এখান থেকে এটা ডিলিট করি, এটা ডিলিট করি। এখন আমি কি করি, এখানে যাই, এখানে যাই, যার পর এটা এখানে যা আছে তাই থাক, এটা এখানে এভাবে দেই। ডিসক্রিপশন এন্ড গেম, ঠিক আছে, সমস্যা নেই। এটা এখান থেকে কেটে সামনে এটা দেই, একটু বিশেষ করে আমার একটু বাড়ানো দরকার। এখানে দেখি আমরা র্যাঙ্ক করছে নাকি, দেখি, হ্যাঁ র্যাঙ্ক করছে। এখান থেকে এটা কেটে দেই, কারণ এগুলো র্যাঙ্ক করে নাই। ট্রাভেলটা কেটে দেই, কারণ এটা র্যাঙ্ক করে, এখানে রেখে লাভ নেই আমার। সো আরেকটু দেখি অ্যানালাইসিস করা যায় কিনা। এখানে যাই, এখানে যাই, এটা একটু সামনে দেই কিওয়ার্ডটা, দেখি এটা র্যাঙ্ক করছে নাকি। কি র্যাঙ্ক করেছে, কিন্তু এটা হিট হয় না, সমস্যা নেই, এটা কেটে দিই। একটা এখানে রাখার দরকার নেই, এটা কেটেই। জি, হয়েছে। এখন আমি একটু উপরে যাই, সেভ দেই প্রথমে ফার্স্ট অফ অল। এখন একটু উপরে যাই, দেখি আমার এটা র্যাঙ্ক করছে নাকি। প্রাইস স্কোর কত, 50, 50, 96, 44, রাইট।
এখন রিলোড দেই। দেখছেন আমি কিভাবে একটি এসি স্কোর বৃদ্ধি করলাম। সো আপনারা এভাবে করতে পারেন। অ্যাকচুয়ালি একটু টাইম নিয়ে কাজটা করলে ভালো হয়। আমি কমসে কম ভিডিওটা 1 ঘন্টার বেশি বড় হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। এই ক মিনিট হয়েছে তা দেখি, পরে দেখি। এখানে এটা আমি এইভাবে দেই, সুন্দর দেখাবে। টাইটেল দিছি, ডেসক্রিপশন দিয়েছি, মেরা টাইটেল দিয়েছি, সো ট্যাগ দিছি, হ্যাশট্যাগ দিয়েছি, এখানে দিয়েছি এক সব এর করছে, সেভ দিলাম, এখানে সেভ দেই, সেভ দেওয়ার পর একবার রিলোড দেই। তারপর আমি আমার এসি স্কোর দেখবো, তারপর দেখবো সম্পূর্ণ ঠিক আছে নাকি প্রসেস। তারপর এখানে আমি দেখবো এই আমার ভিডিওটি র্যাঙ্কে আসছে নাকি। তো এখান থেকে আমি এটা কপি করি, আমার এটা দেখতে হবে র্যাঙ্কে আসছে নাকি। নিচে আসি, এসি স্কোর 96, ঠিক আছে 94। এখন আমি একটা চ্যানেলে যাই, আমার চ্যানেলে গিয়ে আমি দেখবো এটা আমার র্যাঙ্কে আসছে নাকি। আমাকে দেখতে হবে, ক্লায়েন্টকে তো আমাকে রিপোর্ট দিতে হবে, এবং ক্লায়েন্ট চেষ্টা করবেন ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য। আপনারা ভালোভাবে না কাজ শিখে ক্লায়েন্টের কে বলতে ভাবে না বুঝে ক্লায়েন্টের কাজ যাতে ভালো হয় সেই অনুযায়ী কাজ করেন। ট্রাভেল ওয়ার্ল্ড তো র্যাঙ্কে আসে নাই, না সমস্যা নেই। আসলে ক্লায়েন্ট আমার যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা হলো আপনার প্রায় 7 মাস আগেকার। সে এত পুরনো ভিডিও র্যাঙ্কে আসে একটু অবশ্যই টাফ। সো আমি একটু চেষ্টা করি, তাও দেখি। এখান থেকে এইটা কপি করি, টপ 10 প্লেস টু বিজি ইটালি যাই, ইয়ার ডিলিট দেই। জি আমি আমার ভিডিওটা খুঁজি, কই পাইনি তো। কোনটা 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 আচ্ছা সমস্যা নেই, আমি আমার এই কিওয়ার্ডটা দেই। সব কিওয়ার্ডে কাজ করা হচ্ছে, আসলে ওটা একটু ছোট কিওয়ার্ড তো এর জন্য ওটা র্যাঙ্ক করে নাই, ঠিক আছে। যেটা র্যাঙ্কে তো আসতে না, কারণ এটা অনেক প্রায় 7 মাস 8 মাস আগেকার ভিডিও, এটা আসলে র্যাঙ্কে আসা মুশকিল, কারণ এটা অলরেডি ইউটিউবের অ্যালগোরিদম তাদের ধরে ফেলেছে। মানে এই প্রথম যখন এই ভিডিওটা ছাড়ে তখন সে এটা তো র্যাঙ্ক করে নেই। সো এখন যতই আমি ভিডিও এসে করি এটা এর তো র্যাঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে করার সম্ভাবনা নাই। সো আপনারা ক্লায়েন্টের কাছ থেকে আপকামিং যেগুলো ভিডিও সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। মানে কিছুদিন হয়েছে সে আপলোড করেছে এইরকম। একটা রিলোড দেই, এখন একটু নিচে আসি, এক সমস্যা নাই। টপ 10 প্লেস সব ঠিক আছে, কিন্তু আমার আসলে র্যাঙ্কে আসা একটু মুশকিল, কারণ আমি আরেকবার দেখি, এখানে যাই, যার পরে এটা দিয়ে একটু সার্চ করি। এইটা নাকি, এটা না তো মনে হয়। ভিডিও খুঁজে পাচ্ছি না কোনটা, ঠিক আছে। যাই হোক আমি এখন ভিডিওটার একটু টাইটেল মেটে চেঞ্জ করবো। সো আমি আপনাদের দেখাচ্ছি, সম্পূর্ণ একটু হোল্ডে থাকেন। যেহেতু এটা র্যাঙ্কে আসতেছে না, তাই এখন আমি আরেকবার একটু ট্রাই করি এটা করার জন্য। এখানে আমি দিয়েছিলাম, অলরেডি সার্চ করছি, তো সার্চে তো আসতেছে না, সমস্যা নেই। যেহেতু সেটা 7 মাস 8 মাস আগেকার ভিডিও, সো ক্লায়েন্টকে আমি এটা ভিডিও এসিও রিপোর্ট দেবো। তার পাশাপাশি আমি বলবো যে আপনার এটা যেহেতু অনেক পুরোনো ভিডিও, সেই ক্ষেত্রে আপনার এটা বেশি র্যাঙ্কে আসতেছে না। সেক্ষেত্রে আপনি একটু চেষ্টা করবেন আমাকে কিছুদিনের ভিতর যে ভিডিও ছেড়েছেন সেই ভিডিওগুলো আমাকে দেওয়ার চেষ্টা করবেন। সো আমি এই অনুযায়ী বাইকে বলবো। সো আপনারা এখন থেকে মনে আমি এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারলেন মনে হয় কিভাবে একটি ভিডিও ইস্যু করা লাগে প্রপারলি, এবং কিভাবে র্যাঙ্ক ইস্যু করে র্যাঙ্ক তোলা লাগে। আর দ্বিতীয় হলো, আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তার মনে করেন যে আপকামিং যেগুলো ভিডিও, এক্সিস্টেন্ট যেগুলো ভিডিও মনে করেন যে অনেক ওল্ড, এগুলো নেবেন না। আপনার যেগুলো আপকামিং ভিডিও এবং এক্সিস্টেন্ট ভিডিও কিছুদিন হয়েছে সেগুলো নেবেন। মানে যেগুলো অলরেডি আপলোড হয়ে গেছে 2-1 মাসের ভিতর, সেগুলো নেওয়া যায়, সমস্যা নেই। 1 মাসের ভিতর এটা নেওয়া যায়, কিন্তু মনে করেন 2-3 মাস 4 মাস এগুলো নেবেন না। সো এই জিনিসটা আসলে র্যাঙ্কে আনা অনেক টাফ, তাও একটু আমি চেষ্টা করছিলাম, তা তো হইলো না। সমস্যা নাই, এখান থেকে আমি এটা নেই,
এরপর ক্লায়েন্টের আমি যখন রিপোর্ট দেবো তখন আমি ওকে ও ভালোভাবে বুঝিয়ে বললে ও বুঝবে। আমার ক্লায়েন্টটা আমেরিকার ক্লায়েন্ট, সে এমনি ভালো আছে। সো আমি এখান থেকে এভাবে রিপোর্ট তুলি। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, তাহলে আমি যখন আপনাদের কমেন্ট পাবো আমি একটু উৎসাহিত হব, কারণ তাছাড়া তো ভিডিও তৈরি করতে ভালো লাগবে না। ঠিক আছে, এখান থেকে ট্যাগটা নিলাম। সো আপনারা এই প্রসেসে বাইরকে দিতে পারবেন, মানে এই ট্যাগ এটা দেই, এই প্রসেসে আপনারা বাইরকে এসিও রিপোর্ট দিতে পারবেন। আমি যে প্রসেস দরকার হলে এটা আমি আমাকে কমেন্ট করলে এটা দরকার হলে আমি আমার ডিসক্রিপশন বক্সে রেখে দেবো। আমি কাজ করেছি দুইটা, পেমেন্ট পার ভিডিও এসি $5, এটা দিলাম এসি সার্চ বার, এটা করে নাই, এটা ক্লায়েন্টকে আমি যখন দেবো তখন বলবো। ভিডিও এখান থেকে যাই, ভিডিওর টাইটেলে যাই, টাইটেলটা এখানে কপি করি, টাইটেলটা এখান থেকে কপি করি, এখানে যাই, যার পরে এখান থেকে সার্চ দিই কন্ট্রোল ভিডিও, সরি এভাবে দেই। এখন এখানে ভিডিওর লিঙ্কটা এখানে দেই, কন্ট্রোল এটা কপি করলাম, সিসকো ট্যাগ, ঠিক আছে। এখন এখান থেকে আমি এটা একটু ডিলিট করে দিই। জি হয়েছে। এখন আমি এখানে কিছু লিখবো, যেহেতু দেখেন আপনার ভিডিওটা অনেক পুরনো, সেই ক্ষেত্রে আপনার হলো এই ভিডিওটি র্যাঙ্কে আসতেছে না। সো আপনি এখন চেষ্টা করবেন 1 মাসের ভিতর যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওটিকে আমাকে দেওয়ার জন্য। এই কথা আমি বাইরে এখন লিখে দেবো। সো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। একটা কাজ করি, ট্রাভেল ওয়ার্ল্ড, এখান থেকে এটা কপি করি, একটু এখানে যাই, কন্ট্রোল এটা দেই, তারপর এটা একটু বড় করি। এটা আমার ক্লায়েন্টের চ্যানেলের নেম। এখানে যাই, এখানে যাই, একটু বড় করি। জি, ট্রাভেল ডট টাইটেল, ভিডিও লিঙ্ক, সার্চ বার, বিফোর আফটার ট্যাগ, সার্চ বার যেহেতু সার্চ হয় নাই, পার ভিডিও ওয়ার্ক 2। ওকে, সো এইভাবে আমি একটি ভিডিও সেভ করলাম। সো আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আপনারা কি কোথা থেকে দেখতেছেন ভিডিওটি। মনে হয় ভিডিওটি বড় হয়ে গেছে। ঠিক আছে, আমি কথা বললাম না, আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, বাই।